আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে কেউ যেন ভুলুণ্ঠিত করতে না পারে। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে জামাতের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ফ্যাসিস্ট সরকার আমাদের এই দেশের শাসন ক্ষমতা তারা কুক্ষিগত করে নেয় এবং দেশে যে অবস্থা সৃষ্টি হয়, পাকিস্তান আমলে তারা আমাদের যে স্বাধীনতা গ্রহণ করেছিল তার চাইতে মারাত্মক অবস্থার ভিতরে চলে যায়। আল্লাহর মেহরবানি, আল্লাহ এই দেশকে সেই ফ্যাসিস্টদের হাত থেকে একদল সংগ্রামী যুবকদের দ্বারাই এই দেশকে আবার কি করলেন, তাদের পতন ঘটায় আমাদের এই দেশকে স্বাধীন করলেন। জনগণ কিছুটা স্বাধীনতা উপভোগ করতে সক্ষম হলো। এরপরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আপনার প্রভাবে এবং তাদের ফলপরামর্শে 2009 সালে আবার সেই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং জনগণ প্রকৃত স্বাধীনতার থেকে মাহারম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আবাবিল পাখি দিয়ে কাবা শরীফকে, কাবাঘরকে রক্ষা করেছিলেন, তেমনি এই বাংলাদেশকে ছাত্রগামীয় সমন্বয়কারী ছাত্রদের মাধ্যমে একদল আবাবিল পাখি যেন প্রেরণ করে আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিলেন এবং আগস্টের 5 তারিখ থেকে আমরা আবার সেই পুরো স্বাধীনতা অর্জন করলাম। আমি সমবেত জনতার কাছে আকুতি করছি এই জন্যই যে এই যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি দ্বিতীয়বার, কাজে বারবার এরকম চলতে পারে না। এই স্বাধীনতার আনন্দ প্রহরী হতে হবে জামাত ইসলামী, কর্মী এবং নেতৃবৃন্দের, এবং এই দেশকে পরিপূর্ণ স্বাধীনভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের নির্লসভাবে কাজ করে যেতে হবে। আমরা শুধুমাত্র এর একজন খাদেম হিসেবে, কর্মচারী হিসেবে, রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমরা দায়িত্ব পালন করতে চাই। আমি এটাকে মনে করি একটি সার্ফ এক্সেলের কারখানা। সার্ফ এক্সেল যেমন সমাজে কাপড়ের সকল ময়লা আবর্জনা ধুয়ে একবারে পরিষ্কার করে দেয়, চকচকে করে দেয়, ঠিক আজকে আমি মনে করছি যে এই অফিসটি নড়াইলের সকল জঞ্জাল, সকল দুর্নীতি, হানাহানি, কাটাকাটি, নির্যাতন, জ্বলন সব কিছুকে ধুয়ে মুছে আগামীর একটি সুন্দর লড়াই গড়ার কাজে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যারা এসেছেন আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে অতিথিবৃন্দ এখানে এসেছেন তাদেরকে আমাদের জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের আলোচনা পর্ব এখানেই শেষ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে কেউ যেন ভুলুণ্ঠিত করতে না পারে। কোন ষড়যন্ত্রকারী যেন ষড়যন্ত্র করে আমাদের এই স্বাধীনতাকে কেউ যেন নকশান করতে না পারে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ।